আমরা যারা টিকটক করি না, স্টোরি আপলোড দিই, কি দিই? স্টোরি আপলোড দিই। অনুরোধ করব আমরা যেন এর সাথে কোনো গান বাজনা না দিই। অনুরোধ, হাতে পায়ে ধরতেছি। কারণ মানুষ শুনলে এর দ্বারা আমার গুনাহ হবে। মানুষ শুনলে কি হবে? এর দ্বারা আমার গুনাহ হবে। স্টোরিতে যেমন গান বাজনা যোগ করা যায়, ঠিক একই দাঁড়িপাল্লায় ইসলামী সঙ্গীত গান বাজনা বাদেও খুব সুন্দর, যেগুলো শুনলে আখেরাতের কথা মনে পড়ে, কবরের আযাবের কথা মনে পড়ে, আল্লাহকে মনে হয়, এ সমস্ত জিনিসও কি আপলোড করা যায়। আপনি ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে একটা গান আপলোড দিছেন, ফেসবুক স্টোরির সাথে একটা বাদ্যযন্ত্রের বাজনা যোগ করছেন, আপনি ঘুমায় আছেন, আপনার ভিডিওতে 1 লাখ ভিউ হয়েছে, 1 লাখ মানুষ গানটা শুনছে, বাজনাটা শুনছে, আপনি ঘুমায়া থেকেও 1 লাখ গুনাহ নিজের আমল নামায় জমা করেছেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা যারা এই কাজের সাথে জড়িত আছি, বলেন তো দেখি বেঁচে থাকার দরকার আছে না নাই? আছে না নাই? আপনার প্রয়োজন, আপনার এটা তো সবকিছুই অপ্রয়োজনীয়। ফেসবুকে ছবি ছাড়া এটা প্রয়োজনীয় কিছু না। আপনি একটা প্রোফাইল দিতে পারেন পরিচিতির জন্য, যে আমি ইকরামুল হক, আমি মসজিদের হুজুর, বা আমি অমুকের ছেলে, আমি সেই ইকরামুল হক, মানুষ যেন আমাকে চেনে, এই জন্য একটা ছবি দিলাম। এটা দেওয়া যেতে পারে। অতিরিক্ত, প্রয়োজনের অতিরিক্ত, এটা তো ঠিক নাই না। তার সাথে আপনি গান যোগ করতেছেন, বাজনা যোগ করতেছেন, মানুষদেরকে শোনাইতেছেন। আপনি আবার এটাও চাইতেছেন যে আপনার এই ভিডিওতে যেন লক্ষ লক্ষ ভিউ হয়, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, কোটি কোটি মানুষ দেখে। আপনি চাইতেছেন সবাই গান বাজনা শুনুক। তাহলে আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন যে দুনিয়া এবং আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি। কথা কি বুঝাইতে পারছি? মুসল্লিয়ানে একরাম, কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলে না আমি। তাহলে আমরা যারা এ সমস্ত কাজের সাথে জড়িত, আমরা যারা এ সমস্ত নিয়ত করতেছি, ভাই আপনি যদি নিজেকে পরিচিত করতে চান, আপনি ভালো কিছু দিয়েও মানুষের মাঝে পরিচিত হতে পারেন, ঠিক না? ঠিক না? ভালো কিছু দিয়েও মানুষের মাঝে পরিচিতি হতে পারেন। আর আপনার এ পরিচিত কি এমন লাভ হবে? আপনি কি কোটি কোটি টাকা কামাইতে পারবেন? আপনি কি এ পরিচিতি দিয়ে একজন প্রধানমন্ত্রী হইতে পারবেন? টিকটক করে কি আপনি এমপি হইতে পারবেন? হ্যাঁ, নিজেকে এ সমস্ত কাজ থেকে গুছায় আনা দরকার। আর দুনিয়াতে 2টা রাস্তা আছে, একটা হলো জান্নাতের আর একটা হলো জাহান্নামের, ঠিক না? সব জায়গায় আপনি গুগল বলেন, ক্রোম বলেন, ইউটিউব বলেন, আপনি চাইলে সেখানে ওয়াজ শুনতে পারবেন। ইউটিউবে আপনি চাইলে নাচ গান দেখতে পারবেন। ক্রোমের মধ্যে আপনি চাইলে এরকমভাবে ভালো কিছু কোরআন হাদিস সার্চ করে বাইর করে জ্ঞান অর্জন করতে পারবেন। আপনি চাইলে খারাপ কিছু সার্চ করেও নিজের যৌবন, নিজের জীবন, এরকমভাবে নিজের চরিত্র নষ্ট করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা মুসলমান, আমরা আল্লাহর প্রিয় বান্দা, আমরা আল্লাহকে ভয় করি, মহাব্বত করি। এর থেকে আমরা খারাপ পথে যাইতে পারি না। আমরা কি পথে যাইতে পারি? ভালো পথে যাইতে পারি।